প্রতিটা হাই স্কুল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের জানাই, এই রসিদ দেখুন। আপনাদের বিরুদ্ধে মার্কেটিংয়ের কর্মী অভিজিৎ ঘোষ, ম্যানেজার সুকেন ভট্টাচার্য প্রমাণ করে স্কুলের মিড ডে মিলের চাল মার্কেটিংয়ে বিক্রি হয়। এই রসিদের মাধ্যমে প্রমাণ হচ্ছে। তাহলে অন্যান্য স্কুলের মাস্টারমশাইরা তো নিশ্চয়ই চাল বিক্রি করেন। তা নাহলে অভিজিৎ বা সুকেন ভট্টাচার্য এই স্কুলের বিরুদ্ধে এরকম রসিদ তৈরি করবে? মার্কেটিংয়ের কর্মী অভিজিৎ ঘোষ, ম্যানেজার সুকেন ভট্টাচার্যের ঘাড়ে কটা মাথা রয়েছে? তা নাহলে স্কুলের বিরুদ্ধে এরকম জাল রসিদ তৈরি করবে? এর সত্যতা উদ্ঘাটন করার দায়িত্ব সমস্ত ইউনিয়ন আধিকারিকের। নিশ্চয়ই কোনো রহস্য আছে। রহস্য না থাকলে এইরকমভাবে রসিদ তারা তৈরি করতে পারে না স্কুলের বিরুদ্ধে। ওই দিনের ব্যাংকে অ্যাকাউন্ট দেখা হোক, 6,000 টাকা কীভাবে টাকা তুললো। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ মধুসূদন সিংহ মহাশয়, আপনাকে বলি, কটা স্কুল ভিজিট করেছেন? আজকে 1.5 বছর ধরে মিড ডে মিলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি। মাস্টারমশাইরা মিড ডে মিলের চাল চুরি করছেন, তার তথ্য তুলে ধরেছি। কয়েকজন মাস্টারমশাই কয়েকটা স্কুলে দুর্নীতি করছে মিড ডে মিলে, তার তথ্য তুলে ধরেছি। এবার দেখুন মিড ডে মিলের চাল মাস্টারমশাই বিক্রি করছে, তার রসিদ দিলাম। দেখি আপনি কি ভিজিট করেন। মার্কেটিংয়ের কর্মী অভিজিৎ ঘোষ, ম্যানেজার সুকেন ভট্টাচার্যের ঘাড়ে কটা মাথা রয়েছে? তা নাহলে স্কুলের বিরুদ্ধে এরকম জাল রসিদ তৈরি করবে? এর সত্যতা উদ্ঘাটন করার দায়িত্ব সমস্ত ইউনিয়ন আধিকারিকের। নিশ্চয়ই তার কাছে অভিযোগ জমা পড়বে। কে কাকে শাস্তি দেবে জানি না, কিন্তু কঠিন শাস্তি হওয়া উচিত আমি মনে করি। যে অন্যায় করবে সে অবশ্যই শাস্তি পাবে। আপনি বিচারের কর্তা, আপনার কাছে বিচার চাইলাম। এই মিড ডে মিলের চালের বিক্রি রসিদ, এর রহস্যটা কিন্তু আপনি বের করবেন, দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন। মিড ডে মিলের চাল বিক্রি মাস্টারমশাই বিক্রি করবেন, সমস্ত তথ্য তুলে ধরে দিয়েছি। আর কি দেবো বলেন? দীঘা সুকান্ত মল্লিক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, তিনি মিড ডে মিলের চাল চুরি করেছেন, তাও ধরে দিলাম আপনাকে। সরকার মহাশয়, মিড ডে মিলের চাল কিভাবে বস্তা থেকে বের করে নেওয়া হয় সেই ভিডিও আপনাকে দেখিয়েছি। তারপরেও দেখেন মিড ডে মিলের চাল 50 কেজি যাচ্ছে না, অথচ সি ফর্মের মাধ্যমে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে 50 কেজি বস্তার হিসাবটা নেন। হাই স্কুলে 150 গ্রাম চালের হিসাব, 6, 7, 8, আর পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত 100 গ্রাম চাল মাথা পিছু। বলেন প্রাইমারি স্কুল 100 গ্রাম চাল খেতে পারে? 150 গ্রাম চাল হাই স্কুল খেতে পারে? হিসাব দেখায় সারা বছর ধরে। যেদিন খিচুড়ি হয় সেদিনও 100 গ্রাম 150 গ্রাম চালের হিসাব দেখায়। প্রাইমারি স্কুল শিক্ষক শিক্ষিকাদের জানাই, আপনার 100 গ্রাম চালের ভাত খেতে পারেন? অত লেখেন কেন 100 গ্রাম চালের হিসাব? এই দুর্নীতি কেন আপনাদের? এই গুজামিল দিয়ে মিড ডে মিলের হিসাবটা দেখান, তাহলে ছাত্রদেরকে এরকম গুজামিল দিয়ে শিক্ষা দেন। ওই স্কুলের প্রধান শিক্ষক অনুপবাবু গত বছর 6 সেপ্টেম্বর আমাকে জানিয়েছিলেন 4 বস্তার নোংরা চাল আমি মার্কেটিংয়ে ফেরত দিয়েছিলাম। ওই অফিস থেকে 3 বস্তার চাল আমি ফেরত পেয়েছি। গাইঘাটা থানা মার্কেটিংয়ে আমি 8টাই করেছিলাম। এর আইনে ওই থানা মার্কেটিং থেকে জানিয়েছিলেন তো পরিমাণ চাল স্কুল থেকে নেওয়া হয়, ঠিক তত পরিমাণে চাল স্কুলকে দেওয়া হয়। 4 বস্তা চাল নিয়ে 3 বস্তা ফেরত আমরা দেইনি, 4 বস্তাই দিয়েছিলাম। দেখুন কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিশ্চয়ই প্রধান শিক্ষক জানবেন। এই রসিদের সত্যতা যাচাই করা উচিত। আপনার তো সম্মানে লাগবে, আর আপনি যদি নির্দোষ হন তাহলে নিশ্চয়ই আপনি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন। বনগাঁর প্রাক্তন এডিআই দিব্যেন্দু পল জানালেন, মিড ডে মিলের চাল কখনো বিক্রি হয় না, এটা অপরাধ। এই অপরাধীদের শাস্তি দেওয়া অবশ্যই প্রয়োজন, তদন্ত হওয়া উচিত। আপনি বিডিও এসডিওকে জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।